তো দেখো বন্ধুরা, আমরা একটা ভিডিও নিয়ে আপডেট দিতে চলেছি তোমাদের সম্মুখে। সেটা হচ্ছে যে রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে, ঠিক আছে। তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো শূন্যপদ রয়েছে 1900টি শূন্যপদ রয়েছে এবং বিস্তারিত জানাবো এই ভিডিওটি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। এই ভিডিওতে সমস্ত কিছু আমি জানাবো A to Z, ঠিক আছে। দেখো, WB অঙ্গনওয়াড়ি জব আপডেট 2024 উচ্চ মাধ্যমিক পাশে রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ। মোট 1900 শূন্যপদে চাকরি, ঠিক আছে। দেখো, রাজ্য সরকারের তরফ থেকে প্রচুর শূন্যপদে অঙ্গনওয়াড়ি ও সহায়িকা পদে কর্মী নিয়োগ করা হবে। যেসব প্রার্থীরা চাকরির খোঁজ করছেন তাদের জন্য খুবই খুশির খবর এবং সুবর্ণ সুযোগ আসতে চলেছে আজকের এই প্রতিবেদনে। সো খুশির খবরটি জানার জন্য অবশ্যই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন, ঠিক আছে। তো দেখো, বয়সসীমা এই অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা উভয় পদের জন্য আবেদন প্রার্থীর নির্দিষ্ট বয়সসীমা আছে। যেমন অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আবেদনকারীর বয়সসীমা সর্বনিম্ন 18 থেকে 35 বছর পর্যন্ত হতে হবে এবং সহায়িকা পদের জন্য আবেদনকারীর বয়স সর্বনিম্ন 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। দেখো, শিক্ষাগত যোগ্যতা এখানে কী লাগছে। অঙ্গনওয়াড়ি ও সহায়িকা উভয় পদের ক্ষেত্রে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হিসেবে যে কোনো শিক্ষিত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় যে কোনো মহিলা প্রার্থী এই পদে আবেদন করতে পারবে। তাহলে উচ্চ মাধ্যমিক তুমি যদি পাস করে থাকো তাহলে এখানে অবশ্যই আবেদন করতে পারবে, ঠিক আছে। উচ্চ মাধ্যমিক ছাড়াও উচ্চ যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও এখানে পদগুলিতে আবেদন করতে পারবে, কিন্তু উচ্চ যোগ্যতার প্রার্থীর ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রযোজ্য হবে। দেখো, শূন্যপদ ও বেতন আমরা জানবো এখানে। লোকসভা ভোটের আগে ফের রাজ্যে অঙ্গনওয়াড়ি ও সহায়িকা পদে 1900টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। 1900টি শূন্যপদের মধ্যে 300টি শূন্যপদে সহায়িকা পদের জন্য এবং বাকি 1600টি শূন্যপদ অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য নিয়োগ করা হবে। এই অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের জন্য প্রার্থীদের প্রতি মাসে বেতন হিসেবে অঙ্গনওয়াড়ি পোলেবেল অনুযায়ী দেওয়া হবে। রাজ্য সরকারের তরফে ফের রাজ্যের উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রচুর পরিমাণে শূন্যপদ অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। এখনও পর্যন্ত এইরূপ কোনো রকম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। দক্ষিণ 24 পরগনা জেলার খুব শীঘ্রই 29শে জানুয়ারি এই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে জানিয়েছেন। তাহলে দক্ষিণ 24 পরগনা সম্পর্কে এখনও তেমন কোনো নোটিফিকেশন আসেনি, কিন্তু 25 দিনের মধ্যে জানাতে পারে দক্ষিণ 24 পরগনার বিষয়টা নিয়ে। কিন্তু যেসব প্রার্থীরা অঙ্গনওয়াড়ি কর্মী অথবা সহায়িকা পদে উত্তর 24 পরগনা জেলায় যে কোনো মহিলা আবেদনযোগ্য, তাহলে অর্থাৎ উত্তর 24 পরগনার মধ্যে অনেক ভ্যাকান্সি রয়েছে এবং এরা আবেদনযোগ্যের আবেদন করতে পারবে। তো এই পদগুলির জন্য উত্তর 24 পরগনা জেলার ইচ্ছুক প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে ফলো রাখার নির্দেশ দিয়েছেন। তো ফলো রাখুন তোমরা, অবশ্যই নোটিফিকেশান খুব শীঘ্রই বার হবে এবং সেখানে রিক্রুটও হবে, ঠিক আছে। এরকম একটা নোটিফিকেশান অঙ্গনওয়াড়ির ওয়েবসাইটে দিয়েছে। তো উত্তর 24 পরগনা উত্তর 24 পরগনা থেকে যারা বিলং করেন তারা অবশ্যই ওয়েবসাইটটি ফলো রাখুন, অবশ্যই সেখানে নোটিফিকেশান দেবে এবং লোকসভার আগে বিশেষ একটা নিয়োগ এখানে হবে, ঠিক আছে। তো সকলে ভালো থাকবে, আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, ঠিক আছে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। বাই।